نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم هي سنة أبيكم إبراهيم أو كما قال النبي عليه الصلاة والسلام অধ্যকার আল আজিজ সাহিত্য কাফেলার কর্তৃক আয়োজিত এই নান্দনিক শিক্ষা সেমিনারের মহামান্য সভাপতি পরম শ্রদ্ধেয় আসাতেজে কেরাম বিজ্ঞ বিচারক পরিষদ বিজ্ঞ উপস্থাপক ও আমার লাল সবুজ বাংলা সবুজ সেবাগ্রাম অঞ্চল থেকে আগত এলেন কৃষ্ণাত্ম দামাল কামাল সাথী ভাইয়েরা সকলকে জানাই অন্তঃস্থল থেকে ফান্ডাল অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। সেই হিসেবে আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব ও চেতনা। নির্ধারিত সময় এই বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কালের চক্রগুরু ইতিহাসের সবক ইয়াদ করে দিতে আবার আমাদের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে পবিত্র কুরবানি। তবে প্রথমেই আমাদের জানতে হবে কুরবানি কি। কুরবানি হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে প্রভুর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। যুগে যুগে প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান ছিল। আল্লাহ তাআলা সূরা হজ্জের 37 নং আয়াতে ইরশাদ করেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, অর্থাৎ আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান করে দিয়েছি। কিন্তু বর্তমানে যে কুরবানির প্রচলিত তা শুরু হয়েছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। আমাদের সৌভাগ্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে পরীক্ষা নিয়েছেন এবং এই দুইজন মহান পয়গম্বর সেই পরীক্ষায় কৃতকার্য হয় আমাদের জন্য ত্যাগ ও উৎসর্গের পথ সহজ করে দিয়েছেন। প্রিয় সুধী, আমাদের কুরবানি মূলত পুত্র বিসর্জনের স্থলাভিষিক্ত। তবে নবী ইব্রাহিম তো নিজ পুত্রের গলা ছুরি চালিয়েছেন, আর আমরা অনেকে ছুরিতে পারে জন্তুকেও ধরে দেখি না। প্রিয় বন্ধুরা আমার, কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। দুনিয়াতে যার জন্য কিছু উৎসর্গ করা তার ফল তিনি ভোগ করেন, অথচ কুরবানি হচ্ছে এমন এক উৎসর্গ এই সামান্য ফল আল্লাহ ভোগ করেন না। তাই তো মহান রব বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। সময় সাহসী উচ্চারণে বন্ধুরা আমার, সকল ধর্মে কুরবানির ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। কে কোনোদিন এই ঐতিহ্য সংস্কৃতির বিরুদ্ধে আচরণ করেনি। কিন্তু বিংশ শতাব্দীর 30 শতকে অ্যাডভোকেট তরিকুল আলম নামক একজন নারকেল কিট এই বলে প্রবন্ধ লিখল যে মুসলমানদের পশু কোরবানি দিয়ে নিছক পশু হত্যা পাশবিকতা বই কিছু নয়। বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশে এর সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এবং তার সাথে কিছু নাস্তিক সুর মিলিয়েছিল। বর্তমানে তাদের কিছু দোষের এ নিয়ে বিনিয়ে কুরবানিকে পশু হত্যা চালিয়ে দিতে চায়। আমি তাদেরকে লক্ষ্য করে আজকের এই বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, যখন মুসলিম অঞ্চল ছিল তখন তোমরা কনগুয়া ছিলে। কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, ইরাকে যখন মানুষ হত্যা উৎসব চলে তখন তোমরা কার ভাষা ছিলে? শুধু কুরবানি মানে পশু হত্যা না? আর এ দেশের যে সব কথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী কুরবানির পরিবর্তে এ টাকা গরিবদের মাঝে বিলি দেওয়ার বিকল্প প্রস্তাব পেশ করে, আমি তাদেরকে লক্ষ্য করে স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের অসংখ্য অগণিত লাখপতি কোটিপতিদের কিছু টাকা গরিবদের মাঝে বিলি দিলে তো তাদের দারিদ্র সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তাদের টাকার ভান্ডার হতে কত টাকা গরিবদের দেয় সে প্রশ্নের উত্তর আজ জাতি জানতে চায়। সদা সত্য উচ্চারণ সাহসী বন্ধুরা আমার, সাধারণ মুসলমানদের ইমান আমল কুমকির মুখে রাখাই তাদের টার্গেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে নেই সে যেন মুসলমানদের ইতিহাসে না আসে। পরিশেষে আমি বলবো, কুরবানি বারবার আমাদের জীবনের অর্থ তাৎপর্যের পয়গাম নিয়ে আসে। আমরা এই মৌসুমে কিছু পরিমাণ হলেও আন্দোলিত হই। আমাদের মনের মাঝে সুপ্ত ইমানি কণিকা প্রতিভা জ্বলে উঠুক, আমাদের চিন্তা কর্ম আলো ছড়িয়ে দিক। এ বলে আমি আমার বক্তৃতা আজকে এখানে শেষ করলাম। নাসরুল মিনাল্লাহি ওয়া তুম গরিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।